আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين الله أكبر وقال رسول الله صلى الله عليه وسلم عن جابر رضي الله تعالى قال سمعت رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ওগো নবীজি তোমারি প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি তোমার প্রেমের তরি লয়া সাত আসমান পারি দিয়া প্রেমের খেলা খেলল বেলাল প্রেমের খেলা খেলল বেলাল আমি জেনেছি ওগো নবীজি তোমারি প্রেম দরিয়ায় সাঁতার দিয়েছি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد কত ব্যথা কত ভাবে সইছো যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতারা এসে চায় ধ্বংসেরই হুকুম লৌহ মাকা মুহাম্মদ
প্রাণেতে হাজরাত। হে আল্লাহ ক্ষমা কর, হে আল্লাহ ক্ষমা কর এতায় প্রবাসী। ওরা তো বোঝেনি আমি যে মুহাম্মাদ, হৃদয়ে মুহাম্মাদ, নামাজে মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ ওয়া খিসালিহি সাল্লু আলাইহি আলিহি। আমি যদি কখনো তায়েফে যাই ভুলবো মাটিকে দেখে নবীজির রক্ত ঝরল কোথায়। বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল চালাবো সেথায়। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ ওয়া খিসালিহি সাল্লু আলাইহি আলিহি। সর বাঙ্গাবাড়ি কেন্দ্রীয় জামি মসজিদের উন্নতি কল্পে অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব অনুপস্থিত নাইছে, অনুপস্থিত বারপ্রাপ্ত একটু রাখে নাই না। অধ্যকার মাহফিলের শ্রোতা বিন্দুগণ, মুরব্বী, আমার পিতৃতুল্য যুবক ভাইরা, পর্দার আড়ালের অবলা সরলা শিক্ষিতা মা এবং বোনেরা, আমি আবার দ্বিতীয়বার সালাম জানাচ্ছি। সালামের জবাবটুকু জোরে সরে দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকর করি, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে তাফসীরুল মাহফিলে তাফসীর শোনার জন্য আসার জন্য তৌফিক দান করলেন। সেই মহান আল্লাহ তাআলা শুকর করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দেশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়্যিন, যেই নবী আইয়ামের জাহেলিয়াতের যুগকে, বর্বরতার যুগকে, মূর্খতার যুগকে, অন্ধকারের যুগকে আলোকিত করে মদিনায় শুয়ে এখন এই উম্মতি উম্মতি বলছেন, সেই নবী পাকের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? অল্প খুশি না বেশি খুশি? কারা কারা খুশি নন হাত তুলি। আমি বলছি কারা কারা খুশি নন হাত তুলি। যাই হোক, যারা তুললেন না ওটাও রাইট, আর যারা তুলেছেন ওটাও রাইট। আর ওয়াজের মাঝে মধ্যে দিব টাইট, আমার আপনার মধ্যে যেন লাগে না ফাইট। আলহামদুলিল্লাহ কর। বন্ধু মুসলমান ভাইরা আমার, সরাসরি আলোচনায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন
এর নাজিলকৃত কোরআন থেকে ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুল্লাহি ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, হে নবী, আপনাকে কাফেররা মারার জন্য 3টা ফন্দি বের করবে। কাফেররা মারার জন্য কয়টা ফন্দি বের করবে? 3টা। বন্ধু মুসলমান ভাইয়েরা আমার, এই কাফের বেঈমানরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য, পৃথিবী থেকে বিদায় করার জন্য 3টা ফন্দি করলেন, কৌশল করলেন। একটা হলো লিয়াসবিতুকা, আল্লাহর নবীকে বন্দী করা হবে। কি করা হবে? বন্ধু মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীকে অথবা দেশ থেকে নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে বিদায় করে দিতে হবে। আর 3 নাম্বার কৌশল করলেন কাফেররা, যে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কয়টা হলো? 3টা। বন্ধু মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবীকে মারার জন্য 3টা ফন্দি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বাঁচানোর জন্য কাফের বেঈমানদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফন্দি তো করলেন। কাফেররা 3টা ফন্দি করলেন, 3টা কৌশল করলেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করলেন। সেই কৌশল হলো ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কৌশলের চাইতে কি কাফেরদের কৌশল বড়? আল্লাহ হলেন বড় কৌশলকারী, আল্লাহ হলো বড় ফন্দিকারী। আল্লাহর সাথে কাফের বেঈমানরা পারবে কি? কখনো না। দেখেন কি কৌশল করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বাঁচানোর জন্য কৌশল করলেন। এই আবুল আহাবের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা ছিল আমর ইবনে হিশাম। এই ব্যক্তির বয়স হলো 82 বছর। কয় বছর? 82 বছর। রাসূলকে জেলখানায় ঢুকাইছে। রাসূলকে কোথায় ঢুকাইছে? জেলখানায়। আমাদের জেলখানায় যাওয়া লাগবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের কাছে তখনই আল আমিন ছিল, যখন আল্লাহ নবীর হুর কলেমা দাওয়াত আসে নাই। ঠিক কিনা? যখনই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমার দাওয়াত দিতে থাকলেন, তখনই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মারটা শুরু করলেন। জোরে কোন ঠিক কিনা? আপনি যখন এই দুনিয়ার ভিতরে হক কথা বলে যাব, তখনই মার আসবে না? জেল খাটা লাগবে না? ওই জেল জুলুম দেখে আমাদের কি ভয় পাওয়া যাবে? হক কথা বলতেই হবে। যে ব্যক্তি হক কথা বলে না, আল্লাহর নবীর ভাষায় হলো ওই ব্যক্তি বোবা শয়তান। আপনি কি বোবা শয়তান হতে চাই? কখনো না। আল্লাহ রাব্বুল আলামিন একদিন জন্ম দিয়েছেন, একদিন মৃত্যুবরণ করতেই হবে। সিংহের মতো 1 ঘন্টা বাঁচবো, যখন ঠিক কিনা? ওই বিড়ালের মতো শত বাঁচা লাভ হবে না। সিংহের মতো যদি 1 ঘন্টা বেঁচে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এপারে মউত ওপারে আমার কি হবে? জান্নাত। জোরে কোন মারহাবা। বন্ধু মুসলমান ভাইরা আমার, আবু জেহেলের উপদেষ্টা
রসুলকে তো জেলখানার ভিতরে বন্দি করে ফেলছে কাফেররা, বন্দি করলো। আর আবু জেহেল এর উপদেশটা দিয়ে আল্লাহ তাআলা কৌশল করলেন, এই ব্যক্তির 4 দিন হয়েছে চোখে ঘুম নাই। কি নাই? এই ব্যক্তি যখন তখন মানুষ মারত। বয়স কত ভাই? 82 বছর। আমাদের এই পৃথিবীর বুকে কিছু কিছু মুরব্বী আছে 82 বছর হয়েছে, আল্লাহর কালাম ধরে নাই। ধরছে কি? নামাজ কালাম এখনো ধরে নাই। ভাই, একদিন মৃত্যুবরণ করতেই হবে। যেই দিন মৃত্যুবরণ করবেন, কবরে যখন চলে যাবেন, ওই দিন আপনি বুঝতে পারবেন। ওই দেখা যায় কবরস্থান, ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ঠিক কিনা? ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জীবন ভর। ও কবর তুই চাস কি? টাকা পয়সা নেস কি? ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না, একটি যদি পাই অমনি ধরে জান্নাতে পাঠাই। মারহাবা কর। কবর শুধু কবরের মাটি খালি ডাকতিছে, ও যুবক তোমরা এত ডিজে গান বাজাও, বক্স দিয়ে মাটি কাঁপাও, কাঁপাও কি কাঁপাও না? ও যুবক তুমি হুঁশিয়ার হয়ে যাও। ওই কবরের মাটি বলতিস, যুবক রে তুই কান পেতে শুনে নি, আমি মাটিকে তুমি বক্স বাজাইয়া মাটি কাঁপাইতিস। যেই দিন আমার ঘরে তোমাকে নিয়ে আসবো, ওই দিন তোমাকে কাঁপাইব। নাউজুবিল্লাহ খান। যুবকরা হাসতাইছে। খালি আইসা উড়া দিও না, এলা আমল করো। বন্ধু মুসলমান ভাইরা আমার, এই আবু জেহেলের উপদেষ্টা আমর ইবনে হিশাম, ওনার স্ত্রী বলতিছে, ও প্রাণের স্বামীর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জেলখানার ভিতরে বন্দী করছাও, আমি শুনলাম নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করা হবে। আমি স্ত্রী হইয়া তোমাকে বললাম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি জেলখানার থেকে মুক্তি করে নিয়ে না আসো, তাহলে আমি স্ত্রী তোমার ভাত আমি খাইব না। আমাদের নেতারা কি তাই কইব? হ্যাঁ, অমুক হুজুরকে আটকাইছে, ভালো হইছে বলে কি বলে না? হাইরে স্লোগান, জামাত শিবির দর, সকাল বিকাল নাস্তা কর, আছে না নাই? আর কবরে কি কইতেছে? কবরে বলতেছে, ও নেতা তুমি আইসো, তুমি জামাত শিবিরকে দইরা দইরা তুমি সকাল সন্ধ্যা নাস্তা খাইবা। আমি কবরের মাটি বলতেছি, তোমাকে 2 পাজরের হাড় এমন চিবানি দিব তোমাকে। বন্ধু মুসলমান ভাইরা আমার, এখনো নিঃশ্বাস চলতেছে, আল্লাহর অক্সিজেন মাগনাটা গ্রহণ করতে আইসাও, ভালো হইয়া যাও। ভালো হওয়ার টাইম হওয়ার জন্য তোমরা এতদিন বলছিলাও, এতদিন তোমরা একটি কৌশল করছিলাও, জামাত ইসলামের নাগরিকতা অর্থাৎ বাতিল করে দেওয়া হবে, আর তোমরা দাঁড়াইতে পারবা না। আল্লাহ তাআলা আবার উল্টা বিচার করছে, কি করে নাই? বন্ধু মুসলমান, করছে কি করে নাই? সেই আল্লাহ এখন আছে না নাই? এখন আছে। আল্লাহ কিন্তু এখন বুড়া হয় নাই। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ ধরে না, আল্লাহ ধরলে আল্লাহ ছাড়ে না। জোরে কোন ঠিক কিনা? ও বন্ধু মুসলমান, আমর ইবনে হিশামের স্ত্রী এই কথা বলল, ও আমাদের প্রাণের নেতারা, ও আমাদের প্রাণের নেতার স্ত্রীরা, ভাবিরা, তোমরা এমন একটা কৌশল করো ওই ভাইকে দিয়ে, যে যদি আজকে থেকে হুজুরকে ভালো না বাসো, মাওলানাদেরকে ভালো না বাসো, আজ থেকে তোমার ভাত আমি খাইব না। কোরআন থেকেই তো বলতেছি নাকি? এই আলোচনাটা সূরাতুল আনফাল 30 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 30 নম্বর আয়াত। এবার আমর ইবনে হিশাম বলতেছে,
আমার একা ক্ষমতা নাই আল্লাহ নবীকে জেলখানা থেকে বের করা। এবার আমি চলে যাই, এবারে চলে যায় জুহাইর ইবনে আবু উমাইয়ার বাড়িতে। ইনি হলো ঠান্ডা মাথার খুনি। যখন আগে মাদ্রাসায় লেখাপড়া করছি, হাইটে ক্লাস করছি, বেলকুচি চর থেকে দেউলা মাদ্রাসা, শ্যামনগর মাদ্রাসা হাইটে ক্লাস করছি, রোড দিয়ে হাইটে গেছি। ডানে বামে তাকান যায় না, যায় কি যায়, যায় কি ডানে বামে তাকাইলে দেখা যায় উপর, সামনের দিকে তাকাবো, সামনের দিকেও আছে, আমার কই না উপর দিকে তাকায় যায়, উপর দিকে দেখে আল্লাহ বোবা খুনি আছে না নাই? এখন নাই কে আল্লাহ ধ্বংস করে দিছে, দেয় নাই? শখ হল ধ্বংস করে দেয় নাই? হ্যাঁ, এটা কার খেলা? আল্লাহ তাআলার খেলা। ও বন্ধু মুসলমান ভাইরা আমার, আবু জেহেলের ইনি হলেন খুনি। আবু জেহেলের হুকুমে যখন তখনই মানুষ খুন করত। ও বন্ধু মুসলমান ভাইরা আমার, উনার মা বলতেছে, হে আমার বেটারে, আজ কয়দিন হয়ে গেল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা জেলখানার ভিতরে বন্দী করে রেখেছো। আমি শুনলাম নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে কতল করে বিদায় করা হবে। ও তুমি যদি আমার সন্তান হয়ে থাকো, আমি মা হয়ে বলতেছি, আমার ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানা থেকে বের করে নিয়ে আসো। কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জেলখানার বাইরে ছিল, যখন ছিল, আমি একদিন চলে গেছিলাম, আমার চোখ অন্ধ হয়ে গেছিল, আমি কিছুই দেখতে পারি নাই। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলাম। যখন আমাকে পানি পড়া দিলেন চোখে, সঙ্গে সঙ্গে আমার চোখ ভালো হয়ে গেল। এখন কয়েকদিন ধরে হয়ে গেল, 4 মাস হয়ে গেল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কাঁদতে কাঁদতে আমার চোখটা অন্ধ হয়ে গেছে। আমার এই চোখ কেমনে করে ভালো হবে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আমার চোখ কেউ ভালো করতে পারবে না। মারহাবা কবেন না? বন্ধু মুসলমান ভাইরা আমার, কাফেরের সন্তানের, কাফেরের আম্মা চান্দা যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে মহব্বত করে যদি জেলখানা থেকে তার সন্তানদেরকে ভলে মুক্তি করে নিয়ে আয়, আমরা তো মুসলমান, কেমনে করে ও মুসলমান মা এবং বোনেরা, কেমনে করে তোমার মুখ থেকে বের হয় না যে ওই জেলখানার থেকে যত আলেম ওলামাদেরকে আটকে রেখেছিল তাদেরকে তোমরা কেন বের করতে আনতে পারো না? তোমরা তো মুসলমানের সন্তান। এই কথা কি কোনোদিন বলছাও? না, কখনো না। বলছে কি? বন্ধু মুসলমান ভাইরা আমার, এই দুইজন চিন্তা ভাবনা করেন না, না আমরা দুইজন তো পারবো না। এবারে চলে যায় মুতঈম ইবনে আদিরের বাড়িতে। কার বাড়িতে? কয়জন হইল? 3 জন। ও বন্ধু মুসলমান ভাইরা আমার, মুতঈম ইবনে আদিরের বাড়িতে চলে গেলেন, গিয়ে বাড়ির গেটে টোকা মারতেছেন। এই কাফের মুতঈম ইবনে আদির বাড়িতে চলে গেলেন। এই আদির একটা সন্তান ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জেলখানার ভিতরে ছিল, 6 মাস হয়ে গেছে, 15 দিন। যখন 15 দিন বয়স এই ছেলেটার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থুতু মুবারক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শিশু সন্তান, অর্থাৎ 15 দিন বয়স হয়েছে, এই শিশু সন্তানের মুখে লালা দিয়েছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই লালার বরকতে ওই শিশু সন্তান যাকে যা কিছু পানি পড়া দিক, তেল পড়া দিক, মধু পড়া দিক, তাই যে রোগের নিয়াত করে আসে সব রোগ সারা দেয় এই মালিককে। কারুসিলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক লাগিয়ে দিয়েছিল। এই ছিল এই শিশু সন্তান, যাকে পানি পড়া, তেল পড়া, মধু পড়া দিয়ে দেয়, ওই ব্যক্তি ভালো হয়ে যায়। কার বরকত?
আমাদের মুখে কি বরকত আছে ভাই? হ্যাঁ, আমাদের মুখে বরকত আছে। কাক কালো জাদু কইরা মারা যাব, কি কইরা? কালো জাদু কইরা ভাইক মারে, আছে না নাই? বোনেক মারে, এখন আছে, অনেক আছে। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, যে ব্যক্তি কালো জাদুর ভান করবে, সে যাই হোক না কেন, নেতা হতে পারে, তিনি জাদুকর হতে পারে, কিন্তু আমি নবীর উম্মত হতে পারবে না। নাউজুবিল্লাহ। কাল 12:30 বললেন। বন্ধু মুসলমান ভাইরা আমার, এই শিশু সন্তানের মুখের বরকতে ভালো ভালো বড় ধরনের রোগ সাইরা যায়। এই শিশু সন্তান এর মুখ থেকে জবান খুলে দিলেন, ও আব্বাজান, তুমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই জেলখানা থেকে বের করে নিয়ে না আসো, আমি সন্তান হইয়া বলতেছি, আমার এই জীবন আর রাখবো না। আমাদের সন্তানরা বলবো কি? হ্যাঁ বন্ধু মুসলমান ভাইরা আমার, একটা কাফেরের সন্তান হইয়া যদি এই কথা বলতে পারে, আমরা মুসলমানের পয়দা হইয়া একটা আলেমের পক্ষ নিতে পারি না। আলেমের পক্ষ নিলে অটো জেলে আর ছিল না গত 15 বছরে। হ্যাঁ, এখন ভালো হয়েছে নাকি? ভালো করছে কেডা? হ্যাঁ, সে আল্লাহ এখন আছে না নাই? ও বন্ধু মুসলমান ভাইরা আমার, কাফিরের সন্তান হইয়া যদি আল্লাহ নবীকে জেলখানা থেকে মুক্ত করতে বলে, আমরা হলাম মুসলমানের জাতি, আমাদের সন্তান বলে ওই হুজুরকে জেলখানায় বড়, আছে না নাই? ও বন্ধু মুসলমান ভাইরা আমার, এই 3 জন যুক্তি করতেছে, এই 3 জনে আমরা পারবো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানা থেকে মুক্তি করতে পারবো না। চলো যাই, দার ইবনে হিশামের বাড়িতে চলে যাই। ও বন্ধু মুসলমান ভাইরা আমার, বুকতার ইবনে হিশামের বাড়িতে চলে গেলেন। ইনি হলো আবু জেহেলের বডিগার্ড। আমাদের নেতাদের বডিগার্ড থাকে না? বামে একটা, পিছনে একটা, সামনে একটা। আমার রাসূলের কি বডিগার্ড ছিল? হ্যাঁ, ইতিহাস কইজা পাই নাই রাসূলের বডিগার্ড ছিল। রাসূল একা চলছে। ও দাদা, তুমি কেমন নেতা হইলা? বামে তোমার বডিগার্ড, সামনে তোমার বডিগার্ড, পিছনে তোমার বডিগার্ড, ডানে তোমার বডিগার্ড। তুমি যদি নেতাই হইতা, বীরের মতন চলতে হবে। বন্ধু মুসলমান ভাইরা আমার, এই বডিগার্ড আবু জেহেলের বডিগার্ড বুকতার ইবনে হিশাম, ওনার মা অনেক দিন ধরে জ্বর হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহিরে আছে। তিনি জেলখানায় ঢোকার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেছিলেন। চলে যাওয়ার পর মধু পুরে এনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। যখনই মধু পান করতেন, তখনই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বরকতে ওই বডিগার্ডের মুক্তার ইবনে হিশামের আম্মা জানের রোগ, জ্বর সর্দি ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানায় ঢোকানোর পরে এই বডিগার্ডের আম্মা জানি এমন অসুস্থ হয়েছে, আর অসুখ ছাড়ে না। এবার বডিগার্ডকে বলতেছে, আবু জেহেলের বডিগার্ডকে বলতেছে, তার আম্মা জান, তুই হলে আমার সন্তান, শুনছি নাকি তুই আবু জেহেলের কথায় উঠ আর বস, আবু জেহেল যা বলে তাই করস। আমি আম্মা জান হইয়া আমি বলতেছি, আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানা থেকে বের করে আনতে হবে। এবার চলে গেলেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুক্তি করার জন্য জেলখানা যাওয়ার জন্য রওনা হয়েছে। এই 4 জন বলতেছে, আমরা 4 জন পারবো না। 4 জন পারা সম্ভব? এবার চলে গেল সাইমা ইবনে আসওয়াদের বাড়িতে।
কার বাড়িতে? সাইমা ইবনে আসাদের বাড়িতে। এই 5 জন মিলিয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানা থেকে মুক্ত করে নিয়ে আসবে। নামাজ কয় ওয়াক্ত ভাই? নামাজ হলো 5 ওয়াক্ত। মানুষ কয়জন? মানুষ 5 জন। নামাজ 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা আমাদের উপরে নামাজ কয় ওয়াক্ত ফরজ করেছেন? আমরা পড়ি কয় ওয়াক্ত? ও বন্ধু মুসলমান ভাইরা আমার, এই 5 জন মিলে আবু জেহেলের সংসদে চলে গেলেন। গিয়ে বলতেছে, এই যে আবু জেহেলের উপদেষ্টা বলতেছে, ও নেতাজি, উল্টা চলতেছে ভাই। এ উল্টা দিছে কেডা? আল্লাহ। কেডা? কৌশল করছেন আল্লাহ। এবার নেতাজিকে বলতেছে, নেতাজি, আজকে 15 বছর হয়েছে বা 4 মাস হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা 3 মাস ধরে জেলখানে আটকে রেখেছ। এই 3 মাসে আগে আমরা তোমার কথায় উঠছি আর বইছি, যাকে খুন করতে বলছো খুন করছি। কার থেকে সাদা নিয়ে আসা লাগবো, ওই সাদা নিয়ে এসেছি। আজকে হলো উল্টা পাল্টা। ও নেতাজি, ওই যে জেলখানার চাবিটা দেন। কিসের চাবি? আবু জেহেল বলতেছে, কাম সারা। কাম সারা। এতদিন আমি যা বলছি, ও আমার উপদেষ্টা বুঝি নাই, আমি বুঝতেছি না, কিছুই বুঝতেছি না। কেমনে জানি আজ কয়েকদিন হয়েছে ঘুম ধরে না। এই প্রথম উপদেষ্টা বলতেছে কয়েকদিন ধরে ঘুম হয় না, ভালো লাগে না, আমার উতাল পাতাল, খালি মাতাল মাতাল লাগতেছে, ঘুম আসে না। না আসার কারণে কি বাজান একটা বুদ্ধি আইলো যে রসুলকে মুক্তি করি, আল্লাহ ঘুম দিবে। মারহাবা কর। একটা কাফের হইয়া যদি এই কথা বলে, আর তোমরা মুসলমানের সন্তান হইয়া একদিনও বললা না যে হুজুরদেরকে জেলখানা থেকে মুক্তি করে নিয়ে আসি। বন্ধু মুসলমান ভাইরা আমার, আবু জেহেলের উপদেষ্টা এই কথা শুনিয়া আবু জেহেল হুতাশ হয়ে গেল। কামসারা, আজকে আমি কেমন করব? এবার বলতেছে, ওই যে টেবিলে চাবি রয়েছে নিয়া জানগা। ঠেলার নাম বাবাজি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই টেবিলে চাবি রয়ে গেছে, ওই প্রধান উপদেষ্টা চাবির জন্য চলে গেছে। এবার দ্বিতীয় ব্যক্তিকে আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, হে নেতা, হে আমার বডিগার্ড, হে আমার সাদাবাজি, আজকে কেমনে ঘুরে গেলা? আজকে এমন কথা কাউকে আল্লাহ জানে। কেটা জানে? আল্লাহ জানে। আল্লাহ রাব্বুল আলামিনের খেলা বোঝা বড় দায়। এবার এই 5 জন মিলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জেলখানা থেকে মুক্তি করে নিয়ে আসলেন। মারহাবা বলবেন না? ও বন্ধু মুসলমান ভাইরা আমার, আজকে পৃথিবীর বুকে 15 বছর অতীত হয়ে গেছে। ওই সময় একটা আলেম হুঙ্কার দিয়ে কথা বলতে পারে নাই, মঞ্চে কথা বলতে পারে নাই, এই মাইক পিস কেড়ে নিছে। এরকম দৃশ্য আছে না নাই? আজকে নাও, আজকে এসে নাও, দেখি পারো নাকি? বন্ধু মুসলমান ভাইরা আমার, যতই তোমরা ক্ষমতাশীল হও না কেন, যেই দিন এই শরীরের রক্ত আল্লাহ রাব্বুল আলামিন ঠান্ডা করে দিবে, ওই দিন আমি আপনি বুঝে যাব যে এই হুজুর ছাড়া জানাজা চলে না। ঠিক কিনা? কবরে ভাই একদিন যেতেই হবে, হবে কি হবে না? সেই জন্য আক্ষেপ করা বলা হয়েছে, ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মারহাবা কর। যৌবন যখন আমার আপনার
বাটিতে আসবে ওই যে আমার চাচা আনোয়ার হোসেন মুন্সি, বুঝতে পারছে এখন কি যৌবন আছে, আমার যৌবন আছে বিদায় জোরে জোরে বক্তব্য দিতে পারছি, জোরে জোরে হাঁটতে পারছি। আমার চাচা আনোয়ার মুন্সি জোরে হাঁটতে পারে না, লাঠি আছে, লাঠির সাহায্যে হাঁটে। জোরে কোন ঠিক কিনা? ও বন্ধু মুসলমান ভাইরা আমার, যেই দিন যৌবন ফুরা যাইবে, যেই দিন যৌবন শেষ হয়ে যাবে, ওই দিন আমি বুঝবো, আপনি বুঝবেন, ওই দিন বুঝার কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যৌবন বয়সের ইবাদত পছন্দ করেন, এই জন্য যৌবন বয়সের ইবাদত পছন্দ করেন। বুড়ো যখন হয়ে যাবে, লুঙ্গি থাকবে এক জায়গায়, দেহ থাকবে এক জায়গায়, ঠিক কিনা? ঠিক। ওই সময় কি আল্লাহর দরবারে আমার আপনার আমল কবুল হবে? কখনো না। সেই জন্য বলা হয়েছে, ও তোমার কোন দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবে তুমি জোরে দমক, কার মাথায় বাংবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ঠিক কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই সার পাশে বসে তারা করিবে কান্দন, ঠিক কিনা? ও বন্ধু মুসলমান ভাইরা আমার, আমি আপনি যেদিন মারা যাব, আত্মীয় স্বজনের কানে যখন চলে যাবে, ওই দিন সকল আত্মীয় স্বজন আমার আপনার চারপাশে বৈশা সকলে কাঁদতে থাকবে। জোরে কোন ঠিক কিনা? কেউ আনবে গরম পানি, এরপরে কি করে বড়ই পাতা গরম পানি করে আমাকে আপনাকে সুন্দর করে গোসল করাইয়া, তিনখানা কাপড় দিয়া পেঁচাইয়া ওই কবরে নামা স্টেশনে আমাকে আপনাকে ওই কবরে রেখে আসবে। ওই দিন আমি আপনি কি বুঝবো? এই জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি, যুবক ভাইরা, তোমাদের পায়ে হাতে দিয়ে বলতেছি, আল্লাহর কাছে যেহেতু যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে পছন্দনীয়, তোমরা যৌবনকাল থেকে ইবাদত বندگی করা শুরু করো। ও বন্ধু মুসলমান ভাইরা আমার, সেই জন্য বলা হয়েছে খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই সার পাশে বসে তারা করিবে কান্দন, সাজাইবে মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মারহাবা কোন? ও বন্ধু মুসলমান ভাইরা আমার, আমার আপনার এখনো নিঃশ্বাস চলতেছে। যুবক ভাইরা, তোমাদের পায়ে হাতে দিয়ে বলি, আমার আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। এই যে মসজিদে আসরের নামাজ একদিন পড়ছিলাম, শুধু আমার সহ 5 জন নামাজ পড়ছি। এই মহল্লার ভিতরে কি 5 জন বসবাস করে? এই মহল্লার থেকে যদি একজন করে এই মসজিদে আসে, এই মসজিদে ফিল্ড সহ ভরে যাবে, তবু জায়গা শেষ হবে না, বাইসা থাকবে। জোরে কোন ঠিক কিনা? ও বন্ধু মুসলমান ভাইরা আমার, তাড়াতাড়ি মানুষ হয়ে যান, মানুষের মতো মানুষ হয়ে যান। নিঃশ্বাস আল্লাহর অক্সিজেন এখনো তোমরা মাগনা খাইতেছো। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় যখন ছিলেন, জিবরাইল আমিন কিছু না কিছু নিয়ে এসেছে। কোন আয়াত
কোন সূরার আয়াত নিয়ে এসেছে, একটা দুইটা তিনটা এভাবে আয়াত নিয়ে এসেছে, আসছেন না আসে নাই? একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, আমি এই যে বেঁচে আছি, আমি বেঁচে থাকা অবস্থায় কিছু না কিছু নিয়ে আসেন, আয়াত নাজিল হয় আপনার উপরে, আপনার মাধ্যম দিয়ে আমার উপরে আসে। কিন্তু হে জিবরাইল ভাই, আপনার কাছে একটা প্রশ্ন, আমি মৃত্যুর পরে কি এভাবে নিয়ে আসবেন? জিবরাইল আলাইহিস সালাম বলল, না না না, আপনি মৃত্যুর পরে শুধু দুনিয়া থেকে উঠে নেওয়া হবে। আপনার মৃত্যুর পরে আমি জিবরাইলের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার থেকে ধীরে ধীরে উঠে নেওয়া হবে। সেই ধীরে ধীরে কি কি উঠানো হবে বন্ধু মুসলমান ভাইরা আমার, শোনার আগ্রহ আছে না নাই? কারা কারা না শুই না চইলা যাবেন হাত তোলেন। তাই রয়েছেন, আমি বলছি না শুই না চইলা যাবেন। বন্ধু মুসলমান ভাইরা আমার, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কিছু না কিছু আয়াত নিয়ে এসেছে। হয় ছোট একটা সূরা, ছোট একটা আয়াত নিয়ে এসেছে। অনেকের ছোট সূরা মুখস্থ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সহজ করে দিয়েছেন। বাইবেলের কি হাবেশাব আছে পৃথিবীতে? কোথায়ও নাই। গীতার নাই, কোরআনের লক্ষ লক্ষ হাবেশাব আছে। সুবহানাল্লাহ কোন। এই যে মসজিদ আছে, মসজিদে ইমাম সাহেব সূরা তিলাওয়াত করে কি করে না? একটা মসজিদে একদিন ইমাম সাহেব সূরা তিলাওয়াত করতেছে। অনেকের কিন্তু কিছু ছোট সূরা মুখস্থ আছে, কারো আবার সূরা ফাতিহা জানা আছে, মুখস্থ আছে, কারো সূরা কাউসার, কারো ইখলাস। ওই ইমাম সাহেব যদি একটা বড় সূরা ধরে, আমপাড়ার ভিতরে থেকে সূরা 3 ধরলো, আর মুক্তাদি যারা আছে তাদের মুখস্থ নাই। ইমাম সাহেব বলতেছে ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন, মাঝখান থেকে 3 আয়াত বাদ দিল। পিছনে কেরা আছে? মুক্তাদি। সুন্দর করে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, দেওয়া যাইতেছে, আর মুক্তাদি সাহেব বলতেছে ও বানা, ও বানা। এই মুক্তাদির কি নাই? মাসলা জানা নাই। এই মুক্তাদির উচিত ছিল যে সূরা যে আয়াত দেওয়া গেছে ওখান থেকে তুলে দেওয়া, ওর জানা নাই যে সেটার মধ্যে ও বানা। বন্ধু মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বললেন, না না, আপনি চিন্তা অবস্থায় পৃথিবীতে সবকিছু আমি নিয়ে আসবো, আল্লাহ তাআলা আমার মাধ্যম দিয়ে আপনার উপরে দিয়ে দিবে, কিন্তু আপনি মৃত্যুর পরে ধীরে ধীরে খালি উঠিয়ে নেওয়া হবে। সর্বপ্রথম জিবরাইল বলতেছে, হুজুর, সর্বপ্রথম আমি পৃথিবী থেকে আপনার মৃত্যুর পরে বারাকা তুলে নিব। কি তুলে নিব? বারাকা বুঝছেন কি? বরকত কি? বন্ধু মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হওয়ার পর সর্বপ্রথম বরকত তুলে নিয়ে যাবে। বলেন তো বরকত আছে কি?